নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলায় এবছরও বাদাম চাষে ব্যাপক লাভবান হয়েছেন কৃষকরা। ফলন হয়েছে বেশ সন্তোষজনক। বালু মাটিতে ধানের ফলন ভালো না হলেও বাদাম চাষে উপযোগী এ মাটি, তাই বাদাম চাষ করে লাভবান হচ্ছেন প্রান্তিক চাষিরা। এই বাদাম কইরা কিন্তু অনেক লাভবানই হয়েছে, আলহামদুলিল্লাহ আল্লাহ ভালোই করাইছে। মানে একটু সমস্যা, আমরা যে সেচের পানির কারণে একটু তো পানি দিতে সেচের একটু থাকলে যেমন একটু ভালো হইতো, ফলনটা ডাবল একটু সুন্দর ফসল পাইতাম। কৃষকরা বলছেন অনেকেই 20 থেকে 30 বছর ধরে বাদামের আবাদ করে আসছেন। বাদাম আবাদে লোকসান নেই বললেই চলে। মাত্র 1 কাঠা জমিতে যে বাদাম উৎপাদন করা যায় তা বিক্রি করা যায় অন্তত 10,000 টাকায়। শুকিয়ে বিক্রি করা গেলে মূল্য আরও বেশি। সব মিলিয়ে খরচ মাত্র 900 থেকে 1000 টাকা। তবে সেচের পানির সংকট রয়েছে বলে জানিয়েছেন চাষিরা। মানে 4 বিঘার মতো বাদাম চাষ করা হয়েছে আমাদের, এবং অফিস থেকে 1 বিঘার আনুমানিক বীজ দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা এই যে বাদাম চাষ করি, বাদামে খুব লাভবান হই। আমরা ধান চাষও খুব লাভবান হই না। আমরা বাদাম আগামী বছর আলহামদুলিল্লাহ আরো বাড়ায় করব। চাষাবাদের পর অনেক কৃষক জানতেন না কিভাবে পরিচর্যা করতে হয়। তাদের পাশে থেকে সবসময় পরামর্শের মাধ্যমে সহযোগিতার কথা জানালেন দায়িত্বে থাকা উপসহকারী কৃষি কর্মকর্তা। এখানে আমি আসার আগ থেকে দেখি যে এখানে বাদাম প্রচুর চাষ করা হয়। আমি আইসা আরো তাদেরকে জিজ্ঞাসা করলাম যে এখানে ধান হয় না কেন। তারা বলছে যে ধানে ফলন কম হয়, আমাদের লাভ কম হয়। তারা বাদাম করে, কিন্তু বাদাম করে তারা প্রযুক্তি অনুসারে করে না। কারণ আমরা আইসা হারে যতটুকু সম্ভব আমরা তাদেরকে সহযোগিতা দিই, যুক্তি দিই, পরামর্শ দিই। আমরা একটা ডেমো দিয়েছি প্রদর্শনী কৃষি অফিসের মাধ্যমে। আমরা এসে দেখাশোনা করি, তাদেরকে বলি যে ছত্রাকনাশক কীটনাশক প্রয়োগ করার লাগে কীভাবে সেচ দিতে হয়, এরকম পরামর্শ দিই। এখন দেখা যাচ্ছে যে এইদিকে অনেকেই যারা দান করতো আগেও কিছু, তারাও এখন দান করা ছেড়ে দিয়ে এখন বাদাম চাষ করছে। বাদামে তারা লাভবান বেশি হয়। কৃষি অফিস বলছে বাদাম লাভজনক আবাদ। অন্যান্য বারের চেয়েও এবারের ভালো ফলন হয়েছে। এবছর বাদাম বিক্রি করে খরচ মিটিয়েও প্রায় 50 লাখ টাকা লাভবান হবেন কৃষকরা। বিঘা প্রতি 7 থেকে 8 মণ ফলন আশা করা যাচ্ছে। প্রতি বছরের চেয়ে এবছর গতবারের চেয়ে ফলন ভালো হবে বলে আশা করা যাচ্ছে। দেশের অর্থনীতিকে সামনে এগিয়ে নিতে প্রয়োজন ভিন্ন ভিন্ন অর্থকরী ফসলের উৎপাদন বৃদ্ধি করা। সেই লক্ষ্যে বাদাম চাষ হতে পারে একটি অনন্য উদাহরণ, কেননা এর চাহিদা রয়েছে বিশ্বব্যাপী। আল নোমান শান্তর পাঠানো তথ্যচিত্রে মির্জা সানোয়ার হোসেন, কালের কণ্ঠ।